নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক অপূর্ব, রহস্যময়ী ও আধ্যাত্মিক স্থান ঝাড়খণ্ডের রাজরাপ্পা মন্দিরে। এই মন্দিরটি ছিন্নমস্তা মন্দির নামেও পরিচিত, যা মা পার্বতীর দশমহাবিদ্যার একটি রূপ। ছিন্নমস্তা দেবী হলেন শক্তির এমন এক ভয়ঙ্কর রূপ, যিনি নিজের মাথা নিজেই ছেদন করেছিলেন, যা আত্মত্যাগ, শক্তি ও পুনর্জন্মের এক অনন্য প্রতীক। এই তান্ত্রিক রূপটি হিন্দু ধর্মে বিশেষভাবে পূজিত হয়। এই মন্দিরটি প্রায় 600 থেকে 700 বছর পুরনো বলে মনে করা হয়। রাজরাপ্পা শব্দের অর্থ রাজা রাপ্পা বা নদীর মোহনা। এখানে দুটি নদী, ভৈরবী ও দামোদর, একসাথে মিলিত হয়েছে। এই সঙ্গমস্থলকে মনে করা হয় অত্যন্ত পবিত্র ও শক্তিপীঠের অংশ। এই মন্দির তান্ত্রিক পূজার জন্য বিখ্যাত। বিশেষ করে চৈত্র ও আশ্বিন মাসে এখানে বহু তীর্থযাত্রী ভিড় করেন। বহু মহিলা সন্তান প্রাপ্তির আশায় এখানে মানত করতে আসেন। এখানে ছাগল বলি ও নারকেল বলি দেওয়ার রীতি আছে। মকর সংক্রান্তি, মহাশিবরাত্রি ও বিজয়া দশমীতে এখানে হয় বিশেষ পূজা ও মেলা। লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এই সময়ে। মন্দির চত্বরেই রয়েছে আরও অনেক ছোট ছোট মন্দির, যেমন সূর্য দেবের মন্দির, শিব ঠাকুরের মন্দির, হনুমান মন্দির ও মা কালী মন্দির। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে এক অপরূপ শান্তি ও শক্তির অনুভূতি। বন্ধুরা, রাজরাপ্পা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিশেল। প্রকৃতির কোলে, পাহাড় ও নদীর মাঝে এই স্থান সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। রাজরাপ্পা মন্দিরে পৌঁছাতে গেলে আপনাদেরকে হাওড়া স্টেশন থেকে রাঁচি পর্যন্ত ট্রেনে আসতে হবে। তারপর রাঁচি শহরের থেকে বাস বা রিজার্ভ গাড়ি করে রামগড় আসতে হবে এবং এখান থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করে মন্দিরে পৌঁছাতে পারেন। আর তা না হলে রাঁচি থেকে রাজারাপ্পা মন্দিরের জন্য একেবারে গাড়ি রিজার্ভ করে নিতে পারেন আসা যাওয়ার জন্য। মন্দির চত্বরে নিরামিষি খাবারের অনেক হোটেল পেয়ে যাবেন। এখানে প্যারা খুব ভালো পাওয়া যায়। পুজো দেওয়া এবং পুজোর সামগ্রী কিনবার জন্য অনেক দোকান আছে মন্দিরের পাশেই। থাকবার জন্য ছোট কয়েকটা গেস্ট হাউস আছে মন্দিরের পাশে। ভাড়া মোটামুটি 700 থেকে 1000 টাকার মধ্যে। দামোদর নদীতে জল থাকলে নৌকা করে ভৈরবী নদীর মিলনস্থল আপনি ঘুরে দেখতে পারবেন। নৌকা ভাড়া মাথাপিছু 50 টাকা করে পড়ে। বন্ধুরা, যদি আপনি ঝাড়খণ্ড ঘুরতে আসেন, রাজরাপ্পা মন্দির আপনার ট্র্যাভেল লিস্টে অবশ্যই রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ট্রাভেল ডায়েরিতে।